আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। টানা 12 বছর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনৈতিক মহলে শুভেচ্ছা ও আলোচনার ঝড়। জুলাইবাড়িতে ফিনফিশ হ্যাচারি প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ, চাঞ্চল্য। ইরান ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। 6 মাস ধরে নিখোঁজ ছেলে, খোঁজে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বৃদ্ধ মা। জলমগ্ন রাস্তার সমস্যায় ক্ষোভ, বাইখোড়া মুহুরীপুর পথ অবরোধে যান চালক ও স্থানীয়রা। বিদ্রোহ সাম্য মানবতার চেতনায় সাবরুমে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো নজরুল জন্মজয়ন্তী। দারিদ্র সংগ্রামকে জয় করে আইএএস, শান্তির বাজারের গর্ব কাঞ্চননগরের আকিঞ্চন সরকার। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। দেশের রাজনৈতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায়ের সাক্ষী থাকলো ভারত। টানা 12 বছর দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক মহলে শুভেচ্ছা, অভিনন্দনের বার্তা বিনিময় করা হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দেখা গেছে উৎসবের আবহ। অন্যদিকে বিরোধী শিবির থেকেও উঠে এসেছে নানা ইস্যুতে সমালোচনার সুর। 2014 সালে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী। এরপর 2019 এবং 2024 সালের লোকসভা নির্বাচনেও জয় লাভ করে পুনরায় কেন্দ্রে সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ জোট। দীর্ঘ এই শাসনকালে তার নেতৃত্বে দেশজুড়ে চালু হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও কর্মসূচি। ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, স্বচ্ছ ভারত অভিযান, আত্মনির্ভর ভারত সহ বিভিন্ন উদ্যোগ দেশজুড়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। সমর্থকদের দাবি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং উন্নয়নের ক্ষেত্রে নতুন গতি পেয়েছে দেশ। পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা ও বৈদেশিক নীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের দাবি করা হচ্ছে শাসক শিবিরের তরফে। তবে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে মূল্য বৃদ্ধি, বেকারত্ব, কৃষি সমস্যা ও বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও অব্যাহত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সমর্থন ও সমালোচনার মাঝে দীর্ঘ 12 বছর দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে ভারতের রাজনীতিতে নিজের আলাদা প্রভাব ও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দক্ষিণ জেলার জুলাইবাড়ি আরটি ব্লকের মুহুরীপুর আরএফ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নির্মিত একটি ফিনফিশ হ্যাচারি প্রকল্প ঘিরে অভিযোগ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই হ্যাচারি প্রকল্পের উদ্বোধন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং এবং রাজ্য সরকারের মন্ত্রী শ্রী সুধাংশু দাস ভার্চুয়ালি অংশ নেন। তবে প্রকল্পটি ঘিরে একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, প্রকল্পের বাজেট অনুযায়ী সঠিকভাবে কাজ সম্পন্ন হয়নি এবং অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি স্থানীয় স্তরে কিছু ব্যক্তি ও দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে কমিশন সংক্রান্ত অভিযোগও তোলা হয়েছে। এছাড়াও মুহুরীপুর ফিশারি অফিসে কর্মরত গ্রুপ ডি কর্মচারীদের কাছ থেকে টাকা আদায় এবং হুমকি দেওয়ার অভিযোগও সামনে এসেছে। আরও অভিযোগে বলা হয়েছে, এক ব্যক্তি যিনি নিজেকে শিক্ষক ও রাজনৈতিক সংগঠনের যুবনেতা হিসেবে পরিচয় দেন, তার বিরুদ্ধেও অনৈতিক কর্মকাণ্ড ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্যদিকে উদ্বোধিত এই প্রকল্প আধুনিক মৎস্যচাষ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় মৎস্য চাষীদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই আরডি ব্লকের অধীন মুহুরীপুর আরএফ গ্রাম পঞ্চায়েতে এখানে মাছের পুনঃ প্রদানকারী একটি হ্যাচারি সম্পন্ন হয়েছে। এই হ্যাচারির আজকে উদ্বোধন হয়েছে। এটা আমাদের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা স্কিমের অন্তর্ভুক্ত। এখানে 25 লক্ষ টাকা ব্যয়ে হ্যাচারি তৈরি করা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের প্রায় 5টি ব্লকে বিভিন্ন জায়গায় এরকম মাছের বাচ্চা উৎপাদনকারী হ্যাচারি বা মাছের খাদ্য উৎপাদনকারী প্রকল্প এবং রঙিন মাছের উৎপাদনকারী হ্যাচারি তৈরি হয়েছে। আজকে সেটা মিজোরামে ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে আমাদের কেন্দ্রীয় ইউনিয়ন মিনিস্টারের হাত ধরে। এবং প্রত্যেকটি রাজ্যের সঙ্গে তুলনা করে আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের 8টি জেলার 5টি ব্লকে এই ধরনের মৎস্য উৎপাদনের হ্যাচারি যেগুলো আজকে উদ্বোধন হয়েছে ভার্চুয়ালির মাধ্যমে।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি করেছে। হামলা পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক সূত্রের দাবি, ইরানের উপর হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে চলাচল করে, ফলে সেখানে কোনো ধরনের অস্থিরতা দেখা দিলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব পড়তে পারে এবং তেলের দাম বাড়ার আশঙ্কাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই উত্তেজনা শুধু আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই বিভিন্ন দেশ সংশ্লিষ্ট পক্ষগুলিকে সংযম বজায় রেখে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মা ও সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে গভীর বন্ধন। সেই সন্তানের খোঁজ না পেয়ে 6 মাস ধরে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বিশালগড়ের নেহালচন্দ্রনগর এলাকার 80 বছরের বৃদ্ধা উষা নম। জানা যায়, মৃত সুমন্ত নমের 35 বছর বয়সী ছেলে গৌতম নম সামান্য পারিবারিক অশান্তির জেরে প্রায় 6 মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যান। প্রথমে পরিবার ভেবেছিল তিনি হয়তো অভিমান করে আত্মীয়ের বাড়িতে গেছেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। ছেলেকে ফিরে পাওয়ার আশায় বৃদ্ধা মা কখনো থানায়, আবার কখনো নেতৃত্বদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে উষা নম সকলের কাছে আবেদন জানান, কেউ যদি তার ছেলে গৌতম নমের সন্ধান পেয়ে থাকেন তাহলে যেন তাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই একটু কাজ হয়েছে, আমাদের হাসপাতাল আসলাম, এই যে বাড়িয়ে গেছে গা আর আইসে না, তো মনে করি উদুপুর গেছে, উদুপুরে বিচাইছি, আগরতলা বিচাইছে আমার সেইগুলা পাইছে না, কোন দিকে বিশাল গরু চাইছি পাইছি না, তো ওখানে তো আমি তো আর কান্দা কাটি করি। এইটা নাও আমার। আচ্ছা, কত মাস হয়েছে? 6 মাস হয়েছে। আপনার ছেলের নাম কি? গৌতম নম। বাড়ি? বাড়ি তো এটা নেহালচন্দ্রনগর। আপনি এখন কি চেয়েছেন? হ্যাঁ, কি চান আপনি? আমি তারে চাইতাম আর কি বাইতাইয়ে, তো ছোট ভূত তো তার বাপও নাই, আমি আছি আর কি। আপনার ঘটনা কি মনে হয়? না, আর কিছু মনে হয় না, অন্তে বাইতাইলে সারে ওখানে তো কোনো খবর বার্তা হয় না, দেহিও না, 6 মাস হয়েছে। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে শান্তিরবাজার মহকুমার কুশারঘাট এলাকার বাইখোড়া মুহুরীপুর সড়ক। ফলে প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যান চালক, সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। দীর্ঘ সময় ধরে সমস্যার সমাধান না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে পথ অবরোধে বসেন স্থানীয় যান চালক ও এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাস্তায় জল জমে থাকার কারণে বহু যানবাহন নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি একাধিকবার প্রশাসন ও স্থানীয় নেতৃত্বদের জানানো হলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে ডিসিএম পবিত্র দাস। তবে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। স্থানীয়দের দাবি, দ্রুত জল নিষ্কাশনের জন্য পাইপ বসানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে পাম্প মেশিনের মাধ্যমে রাস্তার জল সরানোর দাবি জানান তারা। এলাকাবাসীর দাবি, দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা না হলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দীর্ঘদিন ধরে, আজ থেকে প্রায় 5 বছর ধরে রাস্তাটা টোটালি শুধু মেনটেনেন্স, গাঁথা হয়, গাঁথা নাটা মাটি দিয়ে মেনটেনেন্স করে যায়, দুদিনও যায় না। এই রাস্তার অটো ড্রাইভার বা বিভিন্ন ড্রাইভার বহু জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক দিন ধরে চলতে আছে। হ্যাঁ, বহু কথার পরও এই রাস্তার কোনো শুরু হওয়ার না। এরপরে শোনা যাচ্ছে কোনো কি একটা কোম্পানি জানি এই রাস্তার কাজ, এনএস কোম্পানি একটা এই রাস্তার কাজটা পাইছে, তারাও একটু একটু করিয়া গেছে গা। এখন যে রাস্তার মধ্যে শুধু এই জায়গা না, কুশারঘাট এরিয়া না, শুধু মুরবুর থেকে বাইকরা পর্যন্ত পুরা রাস্তাটাইতে অনেক জায়গাতে গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নেই। কোনো জায়গার মধ্যে জল পাসিং অনের মতন কোনো রাস্তা নাই, কোনো একটা রুগী যে নিয়ে যাইব এমন কোনো বিকল্প রাস্তাও নেই। এখন এই কারণেই আমরা রাস্তা অবরোধ করছি। বলো বীর, বলো উন্নত মমশির।
বিদ্রোহ, সাম্য ও মানবতার চেতনায় আজও বাঙালির হৃদয়ে অম্লান হয়ে রয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার সেই চিরন্তন আদর্শ ও সাহিত্যকে স্মরণ করে মঙ্গলবার সাবরুম আনন্দপাড়াস্থিত নজরুল পার্কে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় নজরুলের জন্ম জয়ন্তী। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকেই ছিল উৎসবের আবহ। বিভিন্ন এলাকা থেকে সংস্কৃতি প্রেমী মানুষ, ছোট ছোট শিল্পী ও সাধারণ দর্শকরা অনুষ্ঠানে অংশ নিতে নজরুল পার্কে উপস্থিত হন। অনুষ্ঠানের শুরুতেই বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে কবির জীবন, সাহিত্য ও সঙ্গীতকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, নজরুল শুধু একজন কবি নন, তিনি ছিলেন অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তার সাহিত্য ও গান আজও সমাজকে সাম্য ও মানবতার বার্তা দিয়ে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুম মহকুমার শাসক সুমন রক্ষিত, বিশিষ্ট সমাজসেবী পশমি রায়চৌধুরী, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস, সমাজসেবক তাপস লোধ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। অতিথিরা বর্তমান প্রজন্মের মধ্যে নজরুল চর্চার গুরুত্ব তুলে ধরেন। এদিন স্থানীয় বিভিন্ন বিদ্যালয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। নজরুল গীতি ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় পুরো অনুষ্ঠান স্থল প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিশু শিল্পীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা। সব মিলিয়ে নজরুলের বিদ্রোহী চেতনা ও সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা একটা বিশেষ দিন, এখানে সত্যি উপস্থিত থাকতে পারে নিজেকে ধন্য মনে হয়, গর্বিত মনে হয়। আমার কাছে নজরুল মানে শুধু কবি নন, নজরুল মানে অনুপ্রেরণা, নজরুল মানে মোটিভেশন। উনি যে শুধু কবি বা সাহিত্যিক, আমি সেইভাবে ওনাকে গ্রহণ করি না বা গ্রহণ করার মতো ধৃষ্টতা আমার নয়। উনি আমাদের মাঝেই আছেন, আমাদের চেতনাতে রয়েছেন। যেমন রবীন্দ্রনাথ আমাদের জীবনে রয়েছেন, সেরকম নজরুল আমাদের চেতনায়। আমার কাছে নজরুল মানে শ্মশানে জাগেছে শ্যামামা। আমার কাছে নজরুল মানে চিরদিন কাহারও সমান নাহি যায়। প্রচন্ড বাস্তবতা সম্পন্ন একটি লেখা। আমার কাছে নজরুল মানে প্রেমের কবি, আমার কাছে নজরুল মানে বিদ্রোহী কবি। ওনার একটা ছোট্ট কথা, এটা আমাকে ভীষণ ইন্সপায়ার করে এবং ওনাকে, নজরুলকে বুঝতে একটুকুই যথেষ্ট। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, এক হাতে রণদুর্য। এটাতেই বোঝায় যে উনি কি এবং উনি কেন আমাদের মাঝে এতটা জনপ্রিয়। অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু স্বপ্ন দেখার সাহস কখনো হারায়নি। দিনের পর দিন কঠোর পরিশ্রম, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে আজ দেশের সর্বোচ্চ প্রশাসনিক সেবায় নিজের নাম লিখিয়ে ইতিহাস গড়লেন শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগরের সন্তান আকিঞ্চন সরকার। এই প্রথম শান্তিরবাজার মহকুমা থেকে কেউ IAS হওয়ায় গোটা এলাকায় এখন আনন্দের আবহ। 2 ভাই ও 3 বোনের বড় সংসারে ছোটবেলা থেকে অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন আকিঞ্চন। উদয়পুর রমেশ হাই স্কুলে পড়াশোনার পাশাপাশি সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে ভাই সুজন সরকারের সঙ্গে জমিতে কাজ করতেন। দিনের পরিশ্রম শেষে রাতের অন্ধকারে লণ্ঠনের আলোয় পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। সেই সংগ্রামের পথই একদিন তাকে পৌঁছে দিল সাফল্যের শিখরে। 2003 সালে কমলপুর থেকে TCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মজীবনে প্রবেশ করেন আকিঞ্চন সরকার। এরপর ধাপে ধাপে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে 2009 সালে শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ে DCM পদে দায়িত্ব পালন করেন। পরে 2011 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে এডিশনাল সেক্রেটারি হিসেবে যোগদান করেন। চাকরির ব্যস্ততার মাঝেও থেমে থাকেননি। অবশেষে IAS সাফল্য অর্জন করেন তিনি। IAS অফিসার হতে আনন্দে ভেসে যায় কাঞ্চননগর গ্রাম। ছেলের সাফল্যের খবর শুনে আবেগে কান্নায় ভেঙে পড়েন তার মা। প্রতিবেশী এলাকার প্রবীণদের বক্তব্য, দারিদ্র কৃষক পরিবারের সন্তান হয়েও আকিঞ্চন প্রমাণ করে দিয়েছেন যে পরিশ্রম ও ইচ্ছাশক্তি থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। আকিঞ্চন সরকারের এই সাফল্য আজ শুধু তার পরিবারের নয়, গোটা শান্তিরবাজার মহকুমার গর্ব। তার জীবনের সংগ্রাম ও সাফল্যের কাহিনী নতুন প্রজন্মকে স্বপ্ন দেখার সাহস যোগাবে বলে মনে করছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদে এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।